ক সায়রা মির্জা কই গেছে, নাহলে তরে এহেনে গায়রা ফলামু কিন্তু। ওটা দে, আমি মির্জার বুড়ি খুন করে ফেলেছি। আমি ওই তালুকদার বংশ নির্বংশ করে ফেলামু। শত্রুরে আমি ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি, তাই না রে মুক্ত? একসময় ভালোবাসেন, এখন ঘৃণা করেন। মামা, কি করলে আপনার বুকের ভিতরের আগুনটা নিববো আমারে খালি একবার কোন। আমি বদলা চাই, কঠিন বদলা। এবার মির্জার মাইয়ারে খুন কইরা তার কোল খালি করবা। মোস্তাক 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 কি হয়েছে? মোস্তাকের মোস্তাক শেষ। শেষ মানে? জলজান্ত একটা মানুষ শেষ হয় কেমনি? মোস্তাক রে কারা যেন খুন করে ফেলাইছে। কি কস তুই? বিলের পরে মোস্তাকের লাশ পড়ে হয়েছে, আমি মাত্র দেখে আইছি। আয় তো দেখি। দাঁড়ান, আমি আপনারে কোথাও যাইতে দিব না। আমার খাস লোকের খুন করছে, আমার পায়ের রক্ত আমার মাথায় উঠে গেছে। এখন তুমি কেন? তোমার 14 গোষ্ঠী এলো, আমার থামাইতে পারবো না। আপনি পাগলামি করেন না, আমাকে বাচ্চাটার কথা চিন্তা করে হইলো এই মারামারি কাটাকাটিটা বন্ধ করেন। বৌমা, করে যাইতে দাও। ওনার না হয় বয়স কম, রক্ত গরম, কিন্তু আপনি তো মুরব্বী। আপনি মুরব্বী হইয়া এই কথা কইতে পারলেন? আজ যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব, আবার বাচ্চাটার কি হইব কইতে পারেন? তালুকদার বাড়ির কোনো বউ বাচ্চা কোনোদিন না খায়া মরবো না। আমার ভাতিজার কিছু হইয়াও যায়, ও যে সম্পদ রাইখা যাইব তা দিয়া তুমি তোমার অনাগত সন্তান জিন্দেগি পার করে দিতে পারবা। সম্পত্তি, টাকা পয়সা কি মানুষের জীবনের সব? যদি এই মানুষটা বাইসেই না থাকে তাহলে এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? বৌমা, তোমার সব প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তাই একটা কথা শুই না রাখো। তালুকদার বাড়ির কোনো মানুষ কোনোদিন কারো ভয়ে ঘরে বসে থাকে নাই, থাকবো না। নিজাম, তুই যা। এই তুই এদিকেই পাহারা দে। জহির, তুই আমার লগে চল। কে কে করছে এই কাম? কার এত বড় সাহস? সহজই সাহেব, বুঝতেছেন না নিজাম তালুকদার? আপনি গো শত্রু কারা সেটা তো সবাই জানে। আমাগো শত্রু? আমাগো আবার শত্রু কারা? কারা আবার? মির্জা বাড়ি। আপনি গো লোকের গায়ে হাত দেওয়ার মতো সাহস একমাত্র ওই মির্জা বাড়ির। সাহস থাকা বালা, কিন্তু দুঃসাহস থাকা বালা না চেয়ারম্যান। ওরা যে দুঃসাহস দেখাইছে এটার মাসুল ওগোই দিতে হইব। আপনি একটু সাবধানে থাকেন নিজাম তালুকদার। আপনার ডাইন হাতটা যখন মাইরা ফেলাইছে, আপনারে মারতে কতক্ষণ? কি করলি চেয়ারম্যান?
আমারে ধরে লাভ কি? আমি তো একটা সামান্য চেয়ারম্যান। আপনি খুব ক্ষতি যারা করছে তাগরে গিয়া ধরেন। এটা আমি কোন পরীক্ষায় পড়লাম মা? যারে আমি এত ভালোবাসি হ্যাঁ আমার মারে খুন করছে। আমি যে তারে ভালোবাসি মা, আমি 3 কবুল বইলে তার লগে বিয়া বইছি। আর আমার মায়ের খুনের লগে আমি কেমনে সংসার করবো? হাত ছাড়ো। না ছাড়ুম না। হাত ছাড়ো ছোট তালুকদার। না ছাড়ুম না। আপনি না আমারে ভালোবাসেন? এই আপনার ভালোবাসা? আমি আপনারে ভালোবাসি বইলেও এখনো আপনি আমার সামনে খাড়াই আছেন। নাইলে এই সায়রা এতক্ষণে এক কোপ দিয়ে আপনার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলাইত। আপনি আমার ভুল বুঝবেন না। বিশ্বাস করেন, আপনার মায়ের আমি ইচ্ছা করে মারি নাই। আপনার হাতে আমার মা খুন হইছে কি হয় নাই? আমি ইচ্ছা করে কিছু করি নাই। খুন হইছে কি হয় নাই? এই নাও তোমার প্রথম কামের টাকা। মোস্তাক তো আপনার বিশ্বস্ত লোক ছিল, হেরে মারলেন কি? সে আমার কথায় ছোট মির্জারে খুন করছিল। সেই কথা যাতে কারো কাছে বলতে না পারে তাই তারে চিরতরে শেষ করিয়া দিছি। আপনি যে 2-2টা খুনের আসামি, আপনারে দেখলে কিন্তু বোঝা যায় না। আমি তো সামান্য একজন চেয়ারম্যান। আমার শয়তানি ধরা এত সহজ না। টাকা ঠিক আছে তো? ঠিক আছে, তুমি খালি আমার লগে কাম কইরা যাও, টাকার অভাব হইব না। মোস্তাকরে আমি খুন করছি। মির্জা বাড়ির লোকজন ভাববো তালুকদার বাড়ির লোকজন মির্জা বাড়ির কর্মচারীরে খুন করছে। আমারে কেউ সন্দেহ করতে পারবো না। এর লাইগাই ভাতিজার নাম কইরা আপনি শহর থেকে এই খুনিরে আনাইছেন যাতে ইচ্ছা মতো খুন করতে পারেন। তুমি? হ্যাঁ আমি ঘরের বউ হয়ে আপনারে চিনতে পারি নাই। এই গ্রামের মানুষ চিনবো কেমনে? আপনি ভালো মানুষের মুখোশের আড়ালে একটা খুনি, আমি সবাই কইয়া দিব। একদম চুপ, একটা কথাও কইবা না। এই সন্ধ্যাবেলা কই থেকে এলা? সেই কৈফিয়ত কি আপনারে দিতে হইব? কৈফিয়ত দিতে হইব না, এমনি জানতে চাইলাম।
আমি তো জানি তোমার মনে অনেক দুঃখ। আমরা এটাও জানি এই দুঃখের কথা কাউরে কইলে নাকি দুঃখ কইমা যায়। তুমি তোমার মনের দুঃখ আমারে কইতে পারো। আমি আমার দুঃখের কথা আপনারে কেন কইতে যাবো? আমারই তো কইবা। আমি ছাড়া তোমার আর কে আছে কও? তুমি আমারে যতটা খারাপ মনে করো, আমি আসলে ততটা খারাপ না। আমি এর চাইতে আরো বেশি খারাপ। কিন্তু আমি তোমার লাগে তো খারাপ না। আমি চাইলে জোর করে তোমার আদায় করে নিতে পারতাম, কিন্তু এটা আমি করব না। আমি চাই তুমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। আপনার ইচ্ছা কোনোদিনও পূরণ হইব না। হইব, ইচ্ছা পূরণ হইব। না রে কেমনে হ্যাঁ করতে হয় ওইটা আমি খুব ভালো করে জানি। মির্জাবাড়ির একমাত্র মেয়ে তুমি, শুধু আমার। এমনি আর কয়দিন পলাইবা? খেলা তো শেষ হইয়া আইতাছে। দিন শেষে তুমি আমারই হইবা। ভাবি কি করো? এই তো কারণ বাবু ঘুমাইছে তো। ভাবি তোমার লগে আমার কিছু কথা ছিল। কও কি করবা? ভাবি আমি একজনকে খুব ভালোবাসি। তুমি যে আমার বোনকে ভালোবাসো সেটা আমি আগের থেকেই জানতো। না ভাবি, আপনার বোন না। তাইলে আমি এমন একজনকে ভালোবাসি যার লগে আমার মিলন কোনোভাবেই সম্ভব না। কার কথা কইতেছো? মির্জাবাড়ির মায়া সায়রা। মির্জাবাড়ির মায়া সায়রা? এটা সম্ভব না ভাই, তুমি ওরে ভুলে যাও। বলতে পারবো না ভাবি, ওরে আমি সত্যি সত্যি ভালোবাসি। এমনি যে দুই পরিবারের মধ্যে খুন খারাপের শেষ নেই, তার মধ্যে তোমরা যদি এমন করো তাইলে তো। আমরা বিয়ে করে ফেলাইছি ভাবি। বিয়া করে ফেলাইছো সায়রা রে? হ ভাবি। এই বিয়ের কথা তুমি ভুলে যাও ভাই, এটা হইতে পারে না, এটা সম্ভব না। তোমার ভাই যদি জানতে পারে, আগে ওই মাইয়ারে খুন করব, তারপরে তোমারে। যদি মরতে হয় মরুম, তা ওর সাথে থাকতে পারুম না। মুখের বাদন খুইলা দিতাছি, চিল্লাইবা না কিন্তু। আপনি একটা খুনি, আমি সবাইরে কয়ে দেব। কি কও এসব? আমি সামান্য চেয়ারম্যান, আমি কি খুন খারাপি করতে পারি নাকি? মিছা কথা কইবেন না, আমি সব শুনছি। বিশ্বাস করো আমি করি নাই, আমি এইসব করতেই পারি না। আপনি করাইছেন, আপনার কথায় দুইটা খুন হয়েছে, আমি সবাইরে কয়ে দেব। আমি কিন্তু তোমার ক্ষতি করতে চাইতাছি না, কিন্তু বিপদ মনে হইলে তোমার অবস্থাও কিন্তু মোস্তাকের মতো হইব। হা করো, হা করো। যা কিছু শুনছো সব ভুলা যাও। তোমারও বালা, আমিও নিশ্চিন্তে থাকব।
যে ভাই, তোর কি মনে হয় রে, শেষ পর্যন্ত সায়রা আমার হইব? না ভাই, আমার মনে হয় না। মনে হয় না? কস কি রে? তোর না আমি কইলাম সায়রার এমন অবস্থা করো, এমন অবস্থা করো সায়রা আমার পায়ের নিচে পইরা থাকতে বাধ্য হইব। তারপরও কি তোর বিশ্বাস হয় না? কি রে চুপ করে আসুস কেন? তোর কি আমার উপরে ভরসা নাই? আমার রাস্তার কুত্তার উপরেও ভরসা আছে, তারপরও আপনার উপরে আমার কোনো ভরসা নাই। আমি এত খারাপ? দুনিয়াতে যদি কোনো নিকৃষ্ট কিছু থাইকা থাকে তাহলে সেইটা হইল আপনি। আপনার চাইতে খারাপ আর কেউই হইতে পারে না। আমার কি গালি দিতে ইচ্ছা করে? তো আপনারে আমার খুন করতে ইচ্ছা করে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আপনারে খুন করে ফেলাইতাম। এত ঘৃণা কেন রে? আমি তোর কি ক্ষতি করছি? আপনি আমার কোনো ক্ষতি না করলেও গ্রামের মানুষের ক্ষতি করছেন। আপনার লেগা গ্রামের অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ গেছে। গ্রামের মানুষের ক্ষতি দেখা তোর মনে এত ঘৃণা জন্মাইছে? তাইলে যারা আমার সর্বনাশ করছে, আমার ক্ষতি করছে, যারা আমার জীবনটারে একেবারে তামা তামা কইরা ফেলাইছে, তাকে প্রতি কতটা ঘৃণা জন্মাইতে পারে কইতে পারস? আপনি তো সবার সর্বনাশ করে বেড়ান, আপনার সর্বনাশ করবো কেডায়? এমনি করে তাকাইতেছেন কেন? আমারও কি মাইরা পালানোর চিন্তা করতেছেন? না 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 না, তুই তো আমার সাক্ষী, আমার চাক্ষুর সাক্ষী। তুই পয়সা থাকতে হইব, শেষ পর্যন্ত কি হয় ওইটা দেখার লাইগা। আমি আর কিছু দেখতে চাই না, আমারে আপনি মুক্তি দিয়ে দেন। মুক্তি? মুক্তি? কি রে তানিয়া, তোর কি মন খারাপ? আপা, আমি কাল সকালে বাড়ি চলে যাব। হঠাৎ এই সিদ্ধান্ত যে? আপা, আমি তোমাকে সব কথা শুনছি। যার লেগে এই বাড়িতে আইছিলাম, হ্যাঁ অন্য আরেকজনের বিয়া করা লাইছে। এখন আমি কেন থাকবো? আমি কাল সকালেই চলে যাব। তুই যাবি তো যা, আমি তোরে আটকামো না। তয় 2টা দিন সময় দিস, তো দুলাভারে কমু তোরে যাতে যায় দিয়ে আসে। না, আমি একলাই যাইতে পারবো না। না, এই কথা ভুলেও কইস না। গ্রামের অবস্থা একদম ভালো না, তুই এবারে মেহমান। আর এই কথা যদি মির্জাবাড়ির লোকেরা জানতে পারে, ওরা তোর পিছনে লাইগা যাবে। আর মির্জাবাড়ির লোকেরা কখন যে কি কইরা ফেলায় এটা কেউ জানে না। এই তোর সাবু দিলি কেন? আরে বেটা, এই যে মশা দেখ না। ও মশা? আচ্ছা, এই মশারা প্রত্যেক দিন এসে আমাকে এখানে পিকনিক করে, এগুকে বিরক্ত লাগে না? একদিন তো অন্য কোথাও যাইতে পারে নাকি? হ্যাঁ তুই আসিস মশা লয়ে, আর কালকেও একটা লাশ পড়ছে। লাশ? হ্যাঁ। কার লাশ?
ওই যে তালুকদার বাড়ির মোস্তাকরে মাইরা কারা জানি ফালাই গেছে গা। এই কে খুন করলো রে? কেডা করবো বুঝোস না? মির্জা বাড়ির লোকজন ছাড়া তালুকদার বাড়ির পোলাপানের গায়ে হাত দেওয়ানোর সাহস আছে? হ্যাঁ, এখন যদি তালুকদার বাড়ির লোকজন প্রতিশোধ নিতে আসে, ভালো করে পাহারা দে, লাঠি শক্ত করে ধর। কি রে, তোরা এখনো মরস নাই, বাইসা আছস? কি রে, তুই আইলে এখানে মরণের কথা কস, তোর কার কোনো কাজ কাম নাই? মরণটাই একমাত্র সত্যি। তোরা মরবি, সবাই মরব, একদিন কেউ বাচ্চা থাকবো না, কেউ বাচ্চা থাকবো না, সবাই মরে যাবে, কেউ আসবে না। তো মরণের কথা কয়ে গেল। ওই ফকির, ওই ওই টাকা নিয়ে যা। ও ভাই, ও ভাই তুই টাকা নিয়ে যা, ভিক্ষা নিয়ে যা ভাই। আমার খুব ডর লাগতেছে, ও তো মরণের কথা কয়ে গেল। কি ভাবতেছেন আপামনি? ভাবতেছি আমার ভাগ্যের কথা। আমার ভাগ্য আমার লাগে কেমন রসিকতা শুরু করছে, তাই না? একটা মানুষকে আমি এত ভালোবাসলাম যে সেও একসময় বাধ্য হয়ে আমার ভালোবাসা শুরু করল। দুই পরিবারের শত্রুতা জানা সত্ত্বেও আমরা দুজন বিয়ে করলাম। মানুষের বিয়ের পর হয় সংসার, আমগো হইল না, তাও সবকিছু মাইনা নিলাম। যারে আমি এত ভালোবেসে বিয়ে করলাম, তার হাতে আমার মা খুন হইল। আপনি এত চিন্তা করলে তো পাগল হয়ে যাবেন। পাগল হওয়ার কিছু বাকি আছে রে মুক্তা? আমি তো পাগল হয়েই গেছি। আপনি মির্জা বাড়ির একমাত্র মেয়ে, আপনি পাগল হইলে তো চলবো না। শুনছি পাগলের নাকি কোনো দুঃখ কষ্ট থাকে। আমিও যদি একবারে পাগল হয়ে যেতাম। মির্জা সাহেব কেমন আছেন? আমার বউয়ের খুনিরা এই খোলা আসমানের নিচে গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়াইতেছে, আর তুমি কইতেছ আমি কেমন আছি? ওই আমি ভালো থাকি কেমনে কইতে পারো? তালুকদার বাড়ির সব কয়টা যেদিন অরেস্ট হইব, সেই দিন আমি কমু কেমন আছি। মির্জা সাহেব, আমি আপনার অনেক বুদ্ধিমান ভাবছিলাম। আমি যদি আপনার স্ত্রীর খুনিরে অ্যারেস্ট করি, তাহলে ওরা ক্ষমতা আর টাকার জোর দেখায়া জেল থেকে বাইর হয়ে যাব। কিন্তু আপনি যদি চান, অগরে জায়গা মতো পাঠাই দিতে পারেন, যেই জায়গা থেকে কখনো ফেরত আসা যায় না। কি করতে হইব? খুন? যত রকমের আইনি সহায়তা লাগে আমি দিব। আপনারা আপনাদের কাজটা সাইরা ফেলান। পুলিশ তো আমগুলো হয়ে আছে, আমার বোনের খুনির উপযুক্ত ব্যবস্থা করতেই হতো। ঠিক আছে, তোমরা যখন সবাই একমত, তাহলে ওইটাই করো। রফিক, মির্জা সাহেব,
তাড়াতাড়ি চল। তোমার কিছুই বলো। তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি হসপিটালে নিয়ে যাইতেছি, তুমি সুস্থ হয়ে যাবা। এই চালু চালা। দাঁড়াও, তোমার সাথে তোমার আমি কত কইরা কইছি এবার বন্ধ করো, তুই করো নাই। কত মানুষ যে মরছে, আজ আমার বেলা আর কত মানুষ যে মরবো কে জানে। এখন এইসব কথা রাখো, তুমি চুপ থাকো, তুমি ঠিক হয়ে যাবা। এই যাস থেকে তাড়াতাড়ি যা। শোনো, আমার বাচ্চাটারে একটু দেখে রাখো। আরে এখন দাঁড়ায় আছিস কেন? চলো। তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি চিন্তা করো না। মরিয়ম, মরিয়ম, মরিয়ম কথা কও না কেন? আপা, মরিয়ম, আপা, মরিয়ম, আপা, মামি। কিরে খবর কি? কাম হয়েছে? ওই কথা কস না কেন? কাম হয়েছে? তালুকদারের মারতে যায় বলে আর বউরে মারা ফেলাইছি। নিজাম তালুকদার হ্যাঁ মারতে পারি নাই। হ্যাঁ কি তোরে দেখছে? পালায় আসার সময় এক নজর দেখে ফেলাইছে। সাবধানে থাকবি আর লগে পোলাপান রাখবি। জি মির্জা সাহেব। তুই আমার বউরে খুন করছিস? তোর এত বড় সাহস! ভাই ভাই মাফ করে দেন ভাই, 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 ভাই ভাই ভাই। কি রে পারভেজ, তোর চোখের নিচে এমন কালি পড়ে গেছে কেন? ঘুম আসে না? এক রাইতে দুইটা খুন হয়েছে ভাই, তারপরে ঘুমাইব কেমনে? আরে এই গ্রামে তো খুন পান্তা পাতার মতো হয়ে গেছে। আরো যে কত খুন খারাপই হইব তার কি ঠিক আছে? আপনি যা চাইতেছেন তা কোনোদিনও পাইবেন না। কি পাবো না? আপনি ভাবছেন একে একে সবাই শেষ করে দিলে মির্জাবাড়ির একমাত্র মাইয়া এসে আপনার পায়ের কাছে পড়বো। আপনার সেই ইচ্ছা কোনোদিনও পূরণ হইব না। হইব পারভেজ, হইব। একদিন আমার ইচ্ছা ঠিকই পূরণ হইব। হইব না ভাই, কারণ সে আরেকজনের বিয়ে করে ফেলাইছে। কি কইলি? আমারে মাইরা ফেলার সত্যিটা কোনোদিন মিথ্যা হইব না, কারণ উনি গোপনে বিয়ে করে ফেলাইছে। কারে বিয়ে করছে? ছোট তালুকদার। মির্জাবাড়ির একমাত্র মাইয়া ওই ছোট তালুকদারের বিয়ে করছে? তালুকদার বাড়ির বলারে? তুই সত্যি কথা কইতাছস তো? হ ভাই, আমি নিজের কানে শুনে আইছি।
কাম কিন্তু ছড়াখানিও হয় নাই। খুন করতে হইব মরিয়মের খুনিরে। কাকা যান, ওরা আমার বাচ্চারা রেতিম করে দিল, আমার বাচ্চারে মা ছাড়া করলো। আমি আপনার বাচ্চার দায়িত্ব নিতে চাই। আপনি যদি রাজি থাকেন আমি ওর মা হতে চাই। এটাই উত্তম প্রস্তাব। তুই তোর সঙ্গী পাইবি, বাচ্চা পাইব তার মা। গ্রামের চরম পর্যায়ে দাঙ্গা লাগবো এখন। কাইল দুইটা খুন হয়েছে, আমি সামান্য চেয়ারম্যান, কি করতে পারি কও? তাই পয়সা পয়সা মজা দেখতাছি। এখন তোমার ছাইরা দেওয়া যাইব না, আর কয়টা দিন ধৈর্য ধরো, খেলা শেষ হোক, তারপর তোমার ছাইরা দিব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনি আমার স্পর্শ করতে পারবেন না। এটা তুমি কি কইলা? তুমি তো আমার বিয়া করাবো। হায়াত মাহতের কথা কম যায় না, যদি আমার কিছু হয়ে যায় তাহলে মনে রাখেন এই মানুষটা আপনার সত্যি সত্যি ভালোবাসছিল। না শুনলে তৈব না, আপনার জীবনের উপর হুমকি আছে। কি কইতেছেন আপনি? আপনার বাপ মায়ের বিয়ে হয় নাই, তার মানে আপনি একটা অবৈধ সন্তান। ধৈর্য হারা হইলে হইব না, ঠান্ডা মাথায় কাম করন লাগবে।